উজান থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে কুশিয়ারা, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও। এ অবস্থায় নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানিও বেড়েই চলেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে নদ নদীর তীরবর্তী মানুষজন এখন বন্যা আতঙ্কে রয়েছেন। এছাড়া উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ায় তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেয়া হয়েছে। পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ঘরবাড়ি সহ ফসলি জমি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জে বন্যা আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, আমরা জানি। তো এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। দেখুন, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কিন্তু গেল 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, গড়ে 500 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এতে এই যে উজানের পানি ভাটিতে নেমে আসায় কিন্তু সুনামগঞ্জের সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি বলি, সুনামগঞ্জের সুরমা নদীর 2টি পয়েন্টে এখন বিপদসীমার উপরে রয়েছে। ছাতককে 62 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের দুপুর নাগাদ প্রায় বিপদসীমার উপর দিয়ে 12টা পর্যন্ত 1 সেন্টিমিটার ছিল। এখন হু করে পানি বাড়ছে। এ কারণে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চলে পানির চাপ দেখা দিয়েছে। এর ফলে যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের দোয়ারা, ছাতক এইসব এলাকার নিম্নাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন যে এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, সেটি স্বল্প মেয়াদী হবে। কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি যেমনটা জানিয়েছেন তারা বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন এবং যেসব এলাকায় এখন আপৎকালীন চলছে সেসব এলাকায় ত্রাণ সহযোগিতা পৌঁছানোর তারা আসলে উদ্যোগ গ্রহণ করছেন। তো যেমনটা আসলে সুনামগঞ্জে এখন আগামীকালকে ঈদ রেখে কিন্তু সুনামগঞ্জে এই বন্যা পরিস্থিতি একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কেননা আজকের এই দিনে 2022 সালে কিন্তু সুনামগঞ্জে সর্বগাসী বন্যায় আসলে ডুবে গিয়েছিল। এই সংখ্যা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।